ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়াতে তো কত নতুন নতুন টুলস আসে যায় তাই না? কিন্তু এমন টুল খুব কমই আসে যেটা কিনা পুরো খেলার মাঠটাই উল্টে দেয়। আজকে আমরা ঠিক এমনই এক বিপ্লবের গল্প বলবো, আর এই বিপ্লবের নাম হলো ভাইট। তো চলুন দেরি না করে শুরু করি। এই যে সংখ্যাটা দেখছেন ১৫০ মিলিয়ন, মানে সপ্তাহে ১৫ কোটি। না, এটা কোনো ব্লকবাস্টার সিনেমার বক্স অফিস কালেকশন না, এটা হলো একটা ওয়েব ডেভেলপমেন্ট টুলের, হ্যাঁ একটা টুলের সাপ্তাহিক ডাউনলোড সংখ্যা। ভাবা যায় ব্যাপারটা? অবিশ্বাস্য। তো প্রশ্নটা তো আসতেই পারে তাই না, যে কিভাবে এই ভিট নামের একটা টুল এত কম সময়ে ডেভেলপারদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠল? বলতে গেলে প্রায় নিঃশব্দে পুরো মডার্ন ওয়েব দুনিয়াটাই যেন নিজের করে নিল। হ্যাঁ, আমরা কথা বলছি ভাইট নিয়ে। এই ভাইট শব্দটা কিন্তু ফরাসি, যার মানে হলো দ্রুত বা ফাস্ট, আর নামের সাথে কাজের কিন্তু দারুণ মিল। এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্পিড। তবে শুধু স্পিডই কিন্তু সবটা নয়, এর পেছনের যে আইডিয়া, যে দর্শনটা, সেটাই ছিল আসল গেম চেঞ্জার। আচ্ছা, ভিটের এই জাদুটা ঠিকঠাক বুঝতে হলে চলুন না একটু অতীতে ফিরে যাই। খুব বেশি দিন আগের কথা কিন্তু না। সেই সময়টার কথা একটু ভাবুন তো, যখন একটা ওয়েব প্রজেক্ট শুধু রান করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। কি একটা বিরক্তিকর ব্যাপার ছিল, তাই না? সেই সময়টায় মানে প্রায় ১ দশক ধরে ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় একচ্ছত্র রাজা ছিল ওয়েবপ্যাক। মানতেই হবে, টুলটা ছিল অসম্ভব শক্তিশালী। কিন্তু এর যে কনফিগারেশন ফাইল, ওরে বাবা, ওটা বুঝতে গিয়ে কত ডেভেলপারের যে রাতের ঘুম হারাম হয়েছে তার কোনো হিসাব নেই। তো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে ছিল ওয়েবপ্যাকের মতো টুলের জটিল সব কনফিগারেশন আর ঘন্টার পর ঘন্টা ধরে চলা বিল্ড প্রসেস, আর অন্যদিকে ডেভেলপাররা কি চাইছিলেন? তারা চাইছিলেন এমন একটা কিছু যেটা সেট করা খুব সোজা হবে, কোড বদলানোর সাথে সাথেই যেন ব্রাউজারে চেঞ্জটা দেখা যায়, মানে একটা ফাস্ট আর আনন্দদায়ক এক্সপিরিয়েন্স। ঠিক এই যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল, সেখানেই বাজিমাত করেছে ভাইট। আর ঠিক এই ডেভেলপারদের যন্ত্রণার সময়েই বলতে পারেন একেবারে হিরোর মতো এন্ট্রি নিল ভাইট। একটা জাদুকরী সমাধান নিয়ে হাজির হলো। ডেভেলপাররা ঠিক যা যা চাইছিলেন, ভাইট যেন ঠিক সেগুলোই সত্যি করে দেখালো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? এর পেছনের আইডিয়াটা শুনলে অবাক হবেন। এত সহজ কিন্তু এত ইফেক্টিভ। এর যিনি স্রষ্টা, ইভান ইউ, তিনি ভাবলেন, আরে এখনকার ব্রাউজারগুলো তো নিজেরাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাহলে আমরা কেন এখনও সেই পুরনো দিনের মতো সব ফাইলকে একসাথে দলা পাকিয়ে, মানে বান্ডেল করে ব্রাউজারে পাঠাচ্ছি? ভাইট ঠিক এর উল্টো কাজটা করা শুরু করলো। মানে পুরো প্রজেক্ট একসাথে বান্ডেল না করে ব্রাউজার যখন যেটা চাচ্ছে ঠিক সেটাই ওকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। সিম্পল। আর এর ফল ম্যাজিক। সার্ভার স্টার্ট করতে কমান্ড দিলেন আর সাথে সাথে স্টার্ট। ১ সেকেন্ডও দেরি নেই। কোডে একটা ছোট্ট চেঞ্জ করলেন, ব্যাস চোখের পলকে সেটা ব্রাউজারেও রিফ্লেক্ট হচ্ছে। এই যে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাওয়া, এটাই ডেভেলপারদের প্রোডাক্টিভিটি এমনভাবে বাড়িয়ে দিল যা আগে কল্পনাই করা যেত না। আর এই যে মূল আইডিয়া, এটার উপরে ভিত্তি করেই ভাইটের যত সব দারুণ ফিচারগুলো তৈরি হয়েছে। যেমন ধরুন এর হট মডিউল রিপ্লেসমেন্ট বা HMR, যা অবিশ্বাস্য রকমের ফাস্ট। এর কোডটা খুবই হালকা, মানে একদমই ভারী না। আবার প্লাগইন দিয়ে এর ক্ষমতা যত খুশি বাড়িয়ে নেওয়া যায়। আর সবচেয়ে বড় যে সুবিধা, এর জন্য প্রায় কোনো কনফিগারেশনই লাগে না, জাস্ট ইনস্টল করো আর কাজ শুরু করো। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ডেভেলপমেন্টের সময় তো না হয় খুব স্পিড পাওয়া গেল, সব ঠিক আছে, কিন্তু যখন ওয়েবসাইটটা ফাইনালি লাইভ করতে হবে, মানে প্রোডাকশনে যাবে, তখন কি হবে? কারণ প্রোডাকশনের জন্য তো অপটিমাইজেশন খুব জরুরি। এটা কিন্তু খুব ভ্যালিড একটা প্রশ্ন। আর ভাইটে এখানেও একদম হতাশ করে না। প্রোডাকশনের জন্য ভাইট পর্দার আড়ালে রোল আপ নামে আরেকটা খুবই পাওয়ারফুল টুল ব্যবহার করে। এই রোল আপের কাজ হলো সব কোডকে একদম নিখুঁতভাবে গুছিয়ে অপটিমাইজ করে ছোট ছোট বান্ডেল তৈরি করা, যার ফলে ফাইনাল ওয়েবসাইটের রকেটের গতিতে লোড হয়। সোজা কথায় ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত পুরো জার্নিটাই একদম স্মুথ। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ভাইট আসলে শুধু একটা টুল না, এটা ওয়েব ডেভেলপমেন্ট করার একটা নতুন উপায়, একটা নতুন ফিলসফি। এটা ডেভেলপারদের জীবনটা অনেক সহজ করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, কোডিংকে আবার একটা আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করেছে।
এই কথাটা কিন্তু একদম সত্যি। যারা একবার ভাইট ব্যবহার করেছেন তারা জানেন যে ডেভেলপমেন্ট আসলে কতটা মজার হতে পারে। বিল্ড হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, এটা সত্যিই এক অসাধারণ অনুভূতি। তো শেষ প্রশ্নটা এটাই, ওয়েব ডেভেলপমেন্টের জগৎটা যখন এত দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন কি পুরনো স্লো টুলগুলো আঁকড়ে ধরে থাকার কোনো মানে আছে, নাকি ভিটের মতো আধুনিক টুলের হাত ধরে এই গতির দুনিয়ায় সামিল হয়ে কাজটাকে আরও বেশি উপভোগ করার সময় এসেছে? সিদ্ধান্তটা এখন পুরো ডেভেলপার কমিউনিটির।